সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো যে ব্রয়লার মুরগির 1 থেকে 35 দিন বয়স পর্যন্ত কি কি ঔষধ লাগে এবং কত টাকা আপনার এক চালানে 500 মুরগি তুলতে কত টাকা খরচ হয়, ঔষধ খরচ। তো প্রথমে ঔষধগুলো আপনাদের দেখাই। এটা হচ্ছে লাইসোভিট। এটা হচ্ছে বাচ্চা আনার সাথে সাথে আমরা খাওয়াই থাকি। এই যে কক্সিকে, এটা হচ্ছে আপনার আমশায়ের একটা ঔষধ। এর সাথে আমরা ডাইরোভেট ব্যবহার করে থাকি। এই যে ডাইরোভেট আরও আছে। এই যে অ্যালকোয়ারজিম, এটা হচ্ছে আপনার যদি 4 দিন বয়সে পাতলা পায়খানা হয় ওই জন্য আমরা ইউজ করে থাকি। আর একটা হচ্ছে, এটা হচ্ছে রেনামক্স। এটা আপনার হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, রেনামক্স। আর আরেকটা ওষুধ ব্যবহার করে থাকি, এটা হচ্ছে আপনার অনেক সময় পায়খানার ভিতরে, বাচ্চাদের পায়খানার ভিতরে দেখবেন যে জেটির ডিম ভাঙলে যেরকম একটা লাল পাওয়া যায় না, ওরকম পায়খানার ভিতরে লাল একটা টিকটিকের মতন থাকে। যদি ওই রোগটা হয় তাহলে এই ওষুধটা ব্যবহার করি, না হলে দরকার নাই। আর এই যে রেনাসি, এটা হচ্ছে ভিটামিন সি, যদি অতিরিক্ত গরম পড়ে এই ওষুধটি খাওয়ানো হয়। এটা হচ্ছে ডাইরোভেট, এটা হচ্ছে আপনার আমশাই বা পাতলা পায়খানার ঔষধ। আর এটা হচ্ছে জ্যান্টাবেক। এটা হচ্ছে সবসময় কাজে লাগে না, আমি এনে থুয়েছি এমার্জেন্সি। অনেক সময় গামবুড়া বা রানীক্ষেত রোগ আসলে এই ডাইরোভেটটি কাজে লাগে, তো আমি এমার্জেন্সি এনে থুয়েছি। সবসময় কাজে লাগে না, যদি রোগ হয় খাওয়াবেন, না হলে থেকে যাবে। তো দর্শক বন্ধুরা, এটা হচ্ছে আপনার জিঙ্ক। আপনারা তো জানেন জিঙ্ক ছাড়া আসলে একটা খামারে মুরগি পালন করা অসম্ভব। আর একটা ওষুধ রয়েছে, এটা হচ্ছে আপনার ক্যালসিয়াম, রেনা ক্যালফি ক্যালসিয়াম। আর এটা হচ্ছে অ্যান্ড্রোসিন, এটা হচ্ছে আপনার বোর্ডিংয়ে ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। এটা হচ্ছে লিভার টনিক। আর এসে ম্যান্থ এ, এটা হচ্ছে কাশির ঔষধ, কাশি বা ঠান্ডার ঔষধ। আর যে B1 B2 B6, B1 B2 B6, এটা আপনার হচ্ছে যে মুরগি প্রতিবন্ধী হয়, পিছিয়ে যায়, এটা এ রোগের ঔষধ। আর এটা হচ্ছে ইউরোনেক্স। ইউরোনেক্স হচ্ছে আপনার পেটে পানি হয় না, গ্যাস দূর করে। অনেক সময় দেখা যায় মুরগির পেটে পানি হয়, এটা বিশেষ করে শীতকালে বেশি হয়ে থাকে। আর যে সিপ্রো, আপনার যদি মুরগি জ্বর, ঠান্ডা, কাশি, গামবুড়া, রানীক্ষেত লেগে থাকে তাহলে এই সিপ্রোটা খাওয়াবেন। তা নাহলে প্রতিকার হিসেবে 2 লিটার এক পানিতে 1 মিলি, আর যদি রোগ হয়ে থাকে 1 লিটারে 1 মিলি খাওয়াতে পারেন। এর সাথে রয়েছে আপনার ভিটামিন ডি। বোর্ডিং অবস্থায় আপনার সূর্যের তাপ পায় না, এজন্য ভিটামিন ডিটা খাওয়ানো হয়। তাহলে আছে মুরগি আপনার পিছিয়ে যায় না, যে অনেক সময় দেখলে প্যারালাইসিসে পিছনের দিকে মুরগি চলে যায় বা অথবা পা ব্যাকা হয়ে যায়, এই রোগটি থেকে মুক্ত করে ভিটামিন ডি। আর এই যে অরিগো প্লাস, আপনার খামারে যদি দুর্গন্ধ হয়ে থাকে, এটা একটা ভিটামিন, আবার হচ্ছে দুর্গন্ধের জন্য কাজ করে। মানে এটা পানির সাথে যদি মুরগিকে খাওয়ান, পুরো খামারটা সেন্ট হয়ে থাকবে। এই সম্পর্কে একটা ভিডিও আছে, আপনারা দেখেছেন হয়তো। আর রয়েছে আপনার এডি। এডি ছাড়া তো আসলে খামারে মুরগি পালন অসম্ভব। যারা অনেক মুরগি পালন করে তারা তো জানেন যে এডি ছাড়াও খামারে মুরগি পালন অসম্ভব। আর একটা ঔষধ রয়েছে আপনার, এই যে ন্যাপ্রোকিয়ার, এটা হচ্ছে আপনার পেটে পানি হওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, অনেক ওষুধই তো দেখালাম, দেখুন কতগুলো ঔষধ। আসলে মুরগি পালন করতে গেলে বেসিক এই ঔষধগুলো হলেই হয়ে যায়, আর কোনো বাড়তি ঔষধ লাগে না। একটা ঔষধ মিসিং আছে আমার, এটা হচ্ছে টাইলোডক্সি প্লাস। ওটা হচ্ছে আপনার ঠান্ডার জন্য, ওই ওষুধটা মিসিং আছে, ওটা নিয়ে আসবো। এই যে যতগুলো ওষুধ দেখছেন, এই ওষুধগুলোর আছে আপনার দাম এসেছে 8,000 টাকা। 8,000 টাকা মোট ওষুধের দাম আসিছে আপনার 500 মুরগির জন্য। আরও কিছু ওষুধ রয়েছে ওর সাথে, সেগুলো আপনাদের দেখায়নি। মানে এটা হচ্ছে 3টা আছে, এটা হচ্ছে 2টা আছে, এগুলো দেখায়নি। এর মধ্যে আপনার কিছু ঔষধ আছে, মনে করেন রোগ হলে খাওয়াবেন, না হলে খাওয়াবেন না। যেরকম এটা, যদি আপনার পাতলা পায়খানা হয় তাহলে খাওয়াবেন, না হলে খাওয়াবেন না, ওষুধটা বেঁচে গেল। আর জ্যান্টাব্যাক তো আমি এক্সট্রা এনে থুইছি, 2টা এনেছে 1600, 750 করে নিছে, 1500 টাকা। এই 1500 টাকা মনে করেন আমি এমনি খামারে এনে রেখেছি। যদি রানীক্ষেত গাম্বুরা হয় তাহলে খাওয়াবো, না হলে এটা রেখে দিব। 28 সাল পর্যন্ত ডেট আছে, 2 বছর ডেট। আমি তো টানা মুরগি তুলি, যদি আপনার দরকার পড়ে তাহলে আমি খাওয়াবো, না হলে থুয়ে দেবো। তো অ্যাভারেজে আপনার 500 মুরগি যদি আপনি তুলতে চান, আপনার 6,000 টাকা থেকে 6,500 ভ্যাকসিন সহ 6 থেকে 6,500 টাকার ওষুধ খরচ হবে।
আর যদি 1000 মুরগি তুলতে চান ওই 10-12 হাজারের মধ্যে হয়ে যায় আমার খামারের অভিজ্ঞতা অনুযায়ী। এখন অনেকে বলতে পারেন ভাই, অনেকে যে কমেন্ট করেন ভাই এত টাকার ওষুধ লাগে না ভাই। ভাই আমি ঔষধের দিকে তাকাই না, আমার কথা হচ্ছে আমার মুরগি সুস্থ থাকবে, 5টা মুরগি কম মরবে, 5টা মুরগির দাম হচ্ছে 2000 টাকা, আমার 2000 টাকা 5টা মুরগি না মেরে আমি যদি 1000 টাকার ওষুধ খাওয়াই তাহলে আমার সেটাই কিন্তু বেটার। আমি ওষুধ নিয়ে কখনো কৃপণতা করি না, কারণ আমার যতটুকু ওষুধ লাগবে আমি ততটুকু খাওয়াই দিই, মানে রোগ আসার আগে আমি সেফটি দিয়ে দিই। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ওষুধগুলো কবে কিভাবে খাওয়াতে হয় যদি আপনাদের জানার দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এই নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তো সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং কমেন্ট করবেন, কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন।